আমি তোকে জোর করব না, কিন্তু একবার ভেবে দেখ না। দেখ, এই বিয়েতে তোর কোনো দায়বদ্ধতা নেই। বলতে পারিস যে সবার সুবিধার কথা মাথায় রেখে এটা একটা ব্যবস্থা মাত্র। দেখ, স্ত্রী হিসেবে তোকে কোনো দায়িত্ব নিতে হবে না, ইভেন সৌরভকে ভালোবাসতে হবে না। ব্যাস, আপনারা দুই ভাই একই ভাষায় কথা বলেন। পুরুষ মানুষ তো আপনারা, তাই বিয়েটা আপনাদের কাছে একটা চুক্তি হতে পারে, তাই দায়িত্ব পালনের কথা বলতে পারেন আপনারা। কিন্তু আমার কাছে বিয়েটা একটা চুক্তি নয়, জন্ম জন্মান্তরে বাঁধন, ছেলে খেলা নয় এটা। আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না আমি। শোন, এই সমস্ত কথাগুলো আমায় বলিস না। তাই যদি হতো তাহলে সৌরভের বউ ওকে ফেলে চলে যেত না। আচ্ছা, ওর কথা বাদ দিলাম, তোর কথা বল। তুই অংশুমান লাহিড়ীকে ছেড়ে মরতে গেছিলি কেন? ও শয়তান হোক, দানব হোক, ওর পায়ে পড়ে থাকতিস। শোন, ও সমস্ত মধ্যযুগের কথাগুলো মাথা থেকে বার কর, আর পারলে ইচ্ছেটার কথা ভাব একবার। মেজদা, আলোর সম্পূর্ণ অধিকার আছে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেব। আমরা আমাদের স্বার্থের জন্য ওকে জোর করতে পারি না। সরি আলো, কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে আপনিও একজন মানুষ। আয়। আর ইচ্ছে? কেন ইচ্ছের কথা বারবার বলেন? পারবো না আমি, ইচ্ছের কথা ভেবে আমি বিয়ে করতে পারবো না। পারবো না। দেখ দাদা, তুই বাড়ির বড় ছেলে, তোর একটা মতামত নেই? বাবা চাইলে অমনি বিয়েটা হয়ে যাবে? তুই বাধা দে, তুই বল এই বিয়েতে তুই রাজি নোস? বাবা ওই বিধবা মেয়েটার সাথে সৌরভের বিয়ে দেবে? সমাজ পাল্টাবে। এতই ইচ্ছে থাকলে কাউকে ধরে আনুক রাস্তা থেকে, তার সাথে বিয়ে দিক। ভাইয়ের সঙ্গে কেন? শোন দাদা, আমি তোকে বলছি, করো বাবা, সমাজ সংস্কার করো। সেই ফাঁকে আমার মাথা থেকে চাপটা নামুক। সৌরভ এদিকে মেয়েটাকে বিয়ে করবে, আর ওদিকে সোয়ানির প্রসঙ্গটা চিরকালের মতো চাপা পড়ে যাবে। না ওই মেয়েটা চাইবে সোয়ানি ফিরুক, না আমার ভাই। সোহানি কোথায় গেল সেই নিয়ে আর কেউ বেশি ঘাটাবে না। মাঝখান থেকে বেঁচে যাব আমি, কেউ জানবে না সোহানি মরে গেছে। একা আমি তার সাক্ষী।
আমি ইচ্ছের মা হতে চাই। বিয়ে করবেন আমায়? ইচ্ছের অসুখ কোনো অজুহাত নয়, আপনি তো জানেন। বিশ্বাস করুন, আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। আপনি প্লিজ বিয়েটা করুন। সত্যি তুই যা করলি না, মানে এটা কোনো সাধারণ কাজ নয় রে। এটা মানে সত্যি আজকে মানে আমি যে তোর বন্ধু, এটা ভাবতে গর্বে আমার বুক ভরে যাচ্ছে, জানিস? সুরেন্দ্র, ও হ্যাঁ, ক না, আমি জানি তুই সবার এগেনস্টে গিয়ে এত বড় একটা ডিসিশন নিয়েছিস। এর অনেক বাধা বিপত্তি আসবে, আমি সব জানি। কিন্তু আমার কথা হচ্ছে, তুই কিন্তু তোর ডিসিশনে স্টিক করে থাকবি। দেখ, পৃথিবীতে যখনই কেউ বৈপ্লবিক কিছু করতে গেছে, অনেক দিক থেকে বাধা এসছে, কিন্তু সেটা আমি তোকে বলছি, মানে এটা হলে দেখবি সবার ভালো হবে, সবার ভালো হবে। আর আমি তো তোর পাশে আছি রে। বাবা, কি শুনছি তুমি নাকি সৌরভের সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক করেছো? ঠিকই শুনছ। এটা কি তোমার লাস্ট ডিসিশন? কেন, তোমার কি এতে মত নাই? না, আছে তো। ভরপুর আছে। বড় খোকা, আমি কি শুনতেছি রে? তুই সত্য সত্যি কইতেছস এই বিয়েতে তোর মত আছে? হ্যাঁ, আরে বিশ্বাস করে, বাড়িতে তো কেউ আমার কথা, আমি কিন্তু দিদি ভাইয়ের ভালোর দিকে এইসব কাজ করতে আছি। এত কৈফিয়ত দেওয়ার কি আছে বলো তো বাবা? তুমি যেটা করতে চলেছো সেটা করার মতো দম এই বাড়িতে কারো আছে? ভাবতে পারবে কেউ? দাদা, কি বলছিস তুই এসব? কানে শুনতে পাচ্ছিস না? বাবা, তুমি এক ঘর কাজ করছো, আমি তো ভাবতেই পারিনি যে, যাকে আমার হেভি লাগছে। বাস, হাই, তুই বাবার কথা শুনে গলে গেলি? তোদেরও বাবার পাশে দাঁড়ানো উচিত। দেখতে পাচ্ছিস না বাবা কি করতে চলেছে? কত বড় মন বাবার, আর তোরা কিনা এখন অন্য কথা ভাবছিস। কি বলছো কি তুমি? কি বলছি মানে? ঠিকই তো বলছি। ইচ্ছে ভালো থাকলে বাড়িতে সবাই ভালো থাকবে, আমি তাই চেয়েছি। ভালো মন্দের আর কিছু নেই রে দাদা। আলো এই বিয়েতে রাজি না। কি? আলো এই বিয়েতে রাজি নয়? সে কি? হ্যাঁ বাবা, এবার নিশ্চয়ই বাড়িতে আর কোনো অনাচার হবে না। কি বড় বউ, তাই তো? দিদি, তুই নিশ্চয়ই খুব খুশি এতে। এতে আর বড় জোর কি হবে বল? আলো ওই বাড়ি ছেড়ে চলে যাবে, আর আর আমার মেয়েটাও। কষ্ট পেতে পেতে চোখের সামনে শেষ হয়ে যাবে। না, আমাকে বলতে দে। লাগলো চোখে